বাংলা পরীক্ষায় নিচ্ছি গাছের নিচে, কষ্ট হলেও আমরা পরীক্ষাটা চালিয়ে যাচ্ছি। সামনে প্রশ্নপত্র, হাতে কলম, গাছের নিচে বসেই পরীক্ষা দিতে হচ্ছে ছোট ছোট শিশুদের। কারণ গতকালও যে বিদ্যালয়ে বসে তাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল, আজ তার বড় অংশ তিস্তার পেটে। তাই মাথার ওপর ছাদ ছাড়াই তীব্র গরম আর খোলা আকাশের নিচেই পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে তারা। ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এক রাতের ভয়াবহ ভাঙনে বিদ্যালয়ের প্রায় অর্ধেক অংশ নদীগর্ভে চলে যায়। ভাঙনের তীব্রতায় অবশিষ্ট অংশ সরিয়ে নিতে বাধ্য হন সংশ্লিষ্টরা। ভাঙনের কবল থেকে যখন আমি সংবাদ পেয়েছি, তৎক্ষণাৎ আমি আমার যে স্যার আছেন, আমাদের টিও সহকারী শিক্ষা অফিসার, তাকে জানাচ্ছি, টিও স্যারকে আমি জানাচ্ছি যে স্যার আপনারা আসুন, আমার স্কুলে ঘর ভেঙে যাবে। চরাঞ্চলে এটি ছিল একমাত্র বিদ্যালয়। ফলে বিদ্যালয় হারিয়ে সন্তানদের পড়াশোনা কিভাবে চলবে তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। স্থানীয়দের দাবি দ্রুত নিরাপদ জায়গায় নতুন বিদ্যালয় নির্মাণ হোক। আমাদের স্কুল নদীতে ভেঙে গেছে, আমরা খোলা আকাশে নিচে পরীক্ষা দিচ্ছি। শহরের মধ্যে স্কুল নাই, কারণ আমার বাচ্চা যে কিভাবে লেখাপড়া করবে সেটা আমি খুব একটা চিন্তা করে আছি। এদিকে ভাঙনের পর নদী তীর রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। Breaking news, Airtel এখন Circle. তবে স্থানীয়দের অভিযোগ, দেরিতে ব্যবস্থা নেয়ায় এমন ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। গতকালকেও কাজ হয়েছে, আজকেও কাজ হচ্ছে। যতক্ষণ না ভাঙন প্রতিরোধ হয় ততক্ষণ কাজ হবে, কাজ আমরা করব। আর আপনাকে জানিয়ে রাখি, ওই এলাকায় একটা প্রকল্প দেওয়া আছে, প্রকল্পটি এই মুহূর্তে প্ল্যানিং কমিশনে আছে। ওটা অনুমোদন হলে ওখানে তখন পার্মানেন্ট ওয়ার্কই হবে। উপজেলা প্রশাসন খুব দ্রুত বিদ্যালয়ের অবকাঠামো অন্যত্র সরিয়ে পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। আপাতত পাশেই তাদেরকে বিকল্প পাঠদান এবং আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জানিয়েছেন যে তাদের যে পরীক্ষা সেটি নেওয়ার ব্যবস্থা করছে এবং আমরা কিছুদিনের মধ্যেই আমরা আশা করছি যে পুনরায় অবকাঠামোটি স্থাপন করে সেখানে আমরা স্বাভাবিক যে পড়াশোনার কার্যক্রম সেটি চালিয়ে যেতে পারি। বিদ্যালয় কেড়ে নিয়েছে তিস্তা, কিন্তু থামাতে পারেনি শিশুদের পরীক্ষা। এখন গাছের ছায়ায় তাদের শ্রেণীকক্ষ। কিন্তু এভাবে আর কতদিন চলবে তাদের পড়াশোনা? নিউজ ডেস্ক, RTV।